হ্যালো, কি অবস্থা সবার? আমি তোমাদের এই প্লেলিস্টে সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, এখানে যে 9.1 এবং 9.2 অনুশীলনী আছে, এই দুটো অনুশীলনীর আমি যতগুলো ম্যাথ আছে, উদাহরণ কাজ, অনুশীলনী, তারপর হচ্ছে বোর্ডের কিছু ম্যাথ, এরপর সব করাই দিব। এবং এরপর হচ্ছে শেষে একটা এমসিকিউ ওয়ান শট ক্লাস নেব, যেখানে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এমসিকিউ খুব তাড়াতাড়ি সলভ করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে, একদম 5 থেকে 10 সেকেন্ডের মাধ্যমে, মানে মধ্যে আর কি। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ত্রিকোণমিতির বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। তোমাদের বইয়ের মধ্যে কিছু বেসিক কনসেপ্ট দেওয়া আছে, যেমন ত্রিকোণমিতি। এই শব্দটা একটা গ্রিক শব্দ। এটাকে ভাঙলে তিনটা ওয়ার্ড পাওয়া যায়। একটা হচ্ছে ত্রি বা ট্রাই, যেটাকে বলা যায়। একটা হচ্ছে গণ, আর একটা হচ্ছে মেত্রণ। তো ট্রাই বা ত্রি এটা দ্বারা তিন বোঝায়। গণ এটার বাংলা অর্থ দ্বারায় ধার, এবং মেট্রন অর্থ দ্বারায় পরিমাপ। শব্দগুলোকে একসাথে কি বোঝায়, মানে নিলে কি ওঠে? তিন, ধার, পরিমাপ। তো তিন ধার পরিমাপ বলতে নর্মালি মাথায় কি আসতেছে তোমাদের? সাধারণত আপাতত একটাই জিনিস আসতেছে, সেটা হচ্ছে তিন বাহু সংবলিত কিছু। তো তিন বাহু সংবলিত কিছু, তো তিন বাহু সংবলিত কি হয়? ত্রিভুজ হয়। তো এখানে সাধারণত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। আর ত্রিকোণমিতি এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি হচ্ছে তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ, এখানে আপাতত এইটুকু শিখলেই হবে। এবার আসি, দাও এটা একটু মুছে দিই। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। তো যেহেতু ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে, কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে? সমকোণী ত্রিভুজ নিয়ে। এইটুকু মনে রাখবা যে ত্রিকোণমিতিতে অন্য কোনো ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। তো নর্মালি, তো সেজন্য আমরা সমকোণী ত্রিভুজের কিছু বেসিক জিনিস দেখে নিই, এগুলো আমাদেরকে লাগবে সলভ করার সময়। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটাকেই সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুকে আমরা আলাদা আলাদা নামে রাখতে পারি। এই বাহুটা যেটা ভূমির ওপর লম্ব 90 ডিগ্রি বরাবর যেটা থাকে, সেটাকে আমরা লম্ব বলে থাকি সাধারণত। আর যেটা আনুভূমিকভাবে থাকে সেটাকে আমরা ভূমি বলে থাকি, এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি বলছি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়ে থাকে। এই তিনটা জিনিস ক্লাস 8 পর্যন্ত তোমরা অনেকবার পড়ে আসছো, এটা তোমাদের লাগবে ত্রিকোণমিতি সলভ করতে। এখানে হচ্ছে কিছু সংজ্ঞা দেওয়া আছে। অতিভুজ কাকে বলে এটা সংজ্ঞা দেওয়া আছে, আমি যেটা বললাম সেটাই। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। দেখো তিনটা বাহুর মধ্যে কোনটা বড়? সবচেয়ে বড় এটাই। নর্মালি সব সমকোণী ত্রিভুজেই অতিভুজটা হয় মানে সবচেয়ে বৃহত্তম বাহু। এটা মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে এটা। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? এটা হচ্ছে তোমার অতিভুজ। এবার আসি বিপরীত বাহু। প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। প্রদত্ত কোণের, প্রদত্ত কোণ এখানে আমরা ধরে নিই যে এইটা থিটা। প্রদত্ত কোণ, প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, মানে প্রদত্ত কোণ এইটা যদি হয়, তাহলে সরাসরি বিপরীত দিকের বাহু কোনটা? এইটা লম্বটাকে বোঝাচ্ছে। আরেকটা সন্নিহিত বাহু কোনটাকে বলছে? প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। সন্নিহিত বাহু বলতে আমরা এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি। বুঝতে পারছো? তোমাদের বইয়ের মধ্যে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এইভাবে ম্যাথগুলো করানো আছে, কিন্তু আমরা হচ্ছে অতিভুজ, লম্ব এবং ভূমি এগুলো সহায়তা নিয়ে করবো। তাহলে ম্যাথগুলো ইজিলি করা যাবে, যেহেতু তোমরা এর আগের ক্লাস পর্যন্ত বিপরীত বাহু, সমন্বিত বাহু এসব দিয়ে সমকোণী ত্রিভুজ সলভ করে আসো, অতিভুজ, লম্ব, ভূমি দিয়ে করে আসছো, সেই জন্য। পরে স্লাইডে যাই। কোণ নির্দেশক চিহ্ন। একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগে যদি ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি এ হয়, এটাকে যদি আমরা সমকোণ চিহ্নিত করি, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয়, তাহলে আমরা নর্মালি কি করতাম? এই কোণটাকে এ কোণ বলতে পারি, এই কোণটাকে আমরা বি কোণ বলতে পারি, যেহেতু কোনো কোণ ধরো নাম দেওয়া নেই সেজন্য আমরা বি কোণ, আর এটাকে হচ্ছে সি কোণ বলতে পারি। একইভাবে এ কোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করতাম, বি কোণের যেটা বিপরীত বাহু সেটাকে ছোট হাতের বি দ্বারা, এবং সি কোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করতাম।
কিন্তু ত্রিকোণমিতিতে আসে জিনিসটা পাল্টে গেছে কি, ত্রিকোণমিতি এটা একটা গ্রিক শব্দ, গ্রিক থেকে আসছে, মানে বলাই যায় হিসাব নিকাশ সব গ্রিক থেকে আসছে। তো এখানে সেজন্য হচ্ছে কোণগুলোকে সবসময় এই যে কিছু গ্রিক লেটার দিয়ে প্রকাশ করা হয়, এই যে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এত কিছু লাগবে না তোমাদের, এখানে হচ্ছে কমন হচ্ছে থিটা, থিটা দিয়ে সব ম্যাথ করানো আছে। মাঝে মধ্যে আলফা বিটা আসতে পারে তোমাদের কোশ্চেনে। তো এইগুলো পড়ার মতো কিছু না, জাস্ট হচ্ছে তোমরা চিহ্নগুলো চিনে রাখবে যে এটাকে আলফা বলে, এটাকে বিটা বলে, এটাকে গামা, এটাকে থিটা, এটাকে ফাই, এটাকে ওমেগা বলে। কাজে লাগবে পরে। নেক্সট স্লাইডে যাই। এবার আসি থিটা কোণের জন্য অতিভুজ, লম্ব এবং ভূমি চিহ্নিতকরণ। আচ্ছা, একটা তোমাদেরকে একটা বেসিক শেখাই। এটা ধরো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এই কোণটা দেওয়া আছে থিটা। যদি এই কোণটা থিটা দেওয়া থাকে, এটা 90 ডিগ্রি, তোমরা তো সেটা সবাই জানো। তো আপাতত শুধু একটা জিনিসই মনে রাখো, থিটা যে কোণটা আছে এটা সর্বদা ভূমির সাথে থাকতে হবে। এটা ভূমি না? থিটা কোণটাকে কি হইতে হবে? সর্বদাই ভূমির সাথে থাকতে হবে। শুধু আপাতত এটুকু মনে রাখো, পরবর্তীতে ম্যাথ করানোর সময় তোমরা এটা ভালো মতো ক্লিয়ার করে বুঝতে পারবা। সবসময় মনে রাখবা থিটা কোণটাকে বা প্রদত্ত যে কোণটা থাকবে সেটাকে সর্বদাই ভূমি বরাবর হতে হবে, মানে ভূমির সাথে থাকতে হবে এটাকে। এটাকে যদি এখানে যদি ধরো এটাকে থিটা, এটা যদি থিটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে এটা ভূমির সাথে থাকতে হবে। আশা করি বুঝো নাই, বাট এখন বুঝবা। দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে উদাহরণ দেওয়া আছে তোমাদের, এটা বইয়ের ম্যাথ। বইয়ের ম্যাথ বলতে একটা উদাহরণ দেওয়া আছে, এটা বোঝার জন্য আর কি। এই জিনিসটা শিখো, এই কনসেপ্টটা শিখলে হচ্ছে পরে ম্যাথে কাজে লাগবে। দেখো এখানে কি এই কোণটা চিহ্নিত করা আছে, তার মানে হচ্ছে এই কোণটা আমার দেওয়া আছে থিটা, ধরে নাও থিটা। তো আমি একটু আগে কি বললাম, থিটা কোণটাকে সর্বদা ভূমির সাথে থাকতে হবে। এটা যদি থিটা হয় তাহলে আমার এই ত্রিভুজে ভূমি হচ্ছে এইটা। তো নর্মালি ভূমি এটা যদি হয় তাহলে ভূমির সাথে যেটা লম্ব আকারে থাকে সেটাই হচ্ছে লম্ব, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই কোণটা দেয়া আছে থিটা, এই কোণটা থিটা দেয়া আছে। আমি কি বলছি যে থিটা কোণটাকে সর্বদাই ভূমির সাথে থাকতে হবে। তাহলে এই কোণটা যার সাথে আছে, মানে এই যে বাহুটার সাথে আছে, এটা অবশ্যই ভূমি হবে। তোমার চিত্র অনুযায়ী যাই হোক না কেন, এটা অবশ্যই ভূমি হইতেই হবে। তোমাকে হিসাব করার সময় তোমাকে এটা ভূমি ধরেই করতে হবে। এটা যদি ভূমি হয়, ভূমির উপর যেটা লম্ব থাকে সেটাই লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তোমার অতিভুজ। এবার আসি এই ম্যাথটায়। এই চিত্রটাও দেখো একটু উল্টায় দেয়া আছে। তো এখানে এই কোণটা দেয়া আছে থিটা, তাহলে কি হইতে হবে? থিটা কোণের সাথে যেটা থাকবে সেটাই ভূমি হইতে হবে। এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। আপাতত এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, পরবর্তীতে ম্যাথ করলে তোমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলছি বা কি বুঝাইছি। এবার আসো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এখানে কিছু নতুন জিনিস শিখবা তোমরা, যে আমি এখন থেকে যা শুরু করবো সব কিছুই নতুন বলা যায়। তো ত্রিকোণমিতিক অনুপাত সাধারণত 6টা। এগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সাইন, 2 নম্বরে হচ্ছে কস, 3 নম্বরে 4 নম্বরে লিখি কসেক, 5 নম্বরে হচ্ছে সেক, এবং 6 নম্বরে হচ্ছে কট। এই 6টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার সবসময় কি থাকবে, সাইন হোক বা, আচ্ছা ধরো সাইন যদি থিটা দেয়া থাকে, সাইন কি? ত্রিকোণমিতিক অনুপাত। আমরা একটু আগে কি দেখছি, থিটা কি? কোণ। তার মানে একটা জিনিস বুঝো, এই যে ত্রিকোণমিতিক অনুপাতের পরে যে জিনিসটা থাকবে এটা কি কি নির্দেশ করে? কোণ নির্দেশ করে। আবার বুঝো, একটা ত্রিকোণমিতিক অনুপাত এরপরে যেটাই থাকুক না কেন সেটা কোণ নির্দেশ করে। এরপরে যদি ধরো তোমার সাইনের জায়গায়, সাইনের পর যদি আহ, আমও থাকে, তাহলে এই আমটা কোণ নির্দেশ করবে। এটা হচ্ছে তোমার বোঝানোর স্বার্থে
বলা আর কি। তো এখানে থিটার জায়গায় অনেক কিছু থাকতে পারে, ধরো সাইন এ থাকতে পারে, কস বি থাকতে পারে, তারপর ধরো কট আলফা থাকতে পারে, এই যে গ্রিক ওয়ার্ডগুলো আমরা দেখে আসলাম, সরি লেটারগুলো আলফা, তারপর ধরো কট, এখানে কি থাকতে পারে, গামা থাকতে পারে, কট এক্স থাকতে পারে। মানে যেটাই থাক না কেন, সর্বদা একটা জিনিস মনে রাখবা, এই ত্রিকোণমিতি অনুপাতের পরে যেই যেটাই থাকুক না কেন সেটাই একটা কোণ নির্দেশ করবে, এটাই মনে রাখবা। এটা বোঝানোর জন্য এত কিছু বলা। এগুলো মিশিয়ে দিই। তো এখানে যেহেতু তোমাদের চিত্রের মধ্যে থিটা দেয়া আছে, তো আমি এই সবগুলা অনুপাতেই থিটা দিয়ে দিচ্ছি। কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। কেসটা নড়ে যাচ্ছে। আচ্ছা থাক, এখানে আসো। এই ছয়টা তোমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ তো এমনিতেই হয়ে যাবে করতে করতে। তারপর আসো একটা জিনিস, সম্পর্ক। আচ্ছা তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, পরের পেজে এইটাই সূত্র আকারে আছে। সাইন থিটা, এটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কসেক থিটা। কস থিটা, এটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সেক থিটা। এবং আরেকটা সেটা হচ্ছে টেন থিটা, এটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কট থিটা। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যদি এক্স এর বিপরীত ধরো ওয়াই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল 1/y লিখতে পারি না? এক্স এর বিপরীত যদি ওয়াই হয়, এটা লিখতে পারি না? তো তেমনই আমরা কি লিখতে পারবো, সাইনের বিপরীত কসেক যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা সমান 1/, কসেক থিটা, এটা লিখতে পারবো না? এমন করে বাকিগুলো লিখতে পারবো, কস থিটা সমান 1/, সেক থিটা, তারপর আরো লিখতে পারবো টেন থিটা সমান 1/, কট থিটা। মানে বিপরীতগুলোকে আমরা 1/, দিয়ে এভাবে লিখতে পারবো সমান চিহ্ন ইউজ করে। এখানে যেমন আমি সাইন ইকুয়াল কি লিখছি 1/cosec, তেমনই ভাবে আমি এটাও লিখতে পারবো cosec থিটা সমান সমান 1/, সাইন থিটা, তারপর sec থিটা সমান সমান 1/, cos থিটা। মানে বিপরীত ভাবে সবগুলোই লেখা যাবে। ধরো এটার বিপরীত যদি এটা হয়, তাহলে এটার বিপরীত এটা অবশ্যই। তাহলে এটাকে যদি আমি টেন থিটা সমান 1/cot থিটা লিখতে পারি, তাহলে cot থিটা সমান 1/tan থিটাও লিখতে পারবো। পরের পেজে তোমার এগুলোই হচ্ছে সূত্র আকারে দেওয়া আছে, কিছু না। এই যে দেখো, সাইন থিটা ইকুয়াল 1/cos থিটা, cos থিটা ইকুয়াল 1/, sec থিটা, tan থিটা ইকুয়াল 1/, cot থিটা। এটাকে আবার উল্টাভাবে দেওয়া আছে, cosec থিটা সমান 1/, sin থিটা, sec থিটা ইকুয়াল 1/, cos থিটা, cot থিটা ইকুয়াল 1/, tan থিটা। এগুলো তোমরা সূত্র আকারে মনে রাখবে, বুঝছো? এগুলোর হচ্ছে কিছু ত্রিভুজভিত্তিক প্রমাণ বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো আসলে কোথাও লাগে না, কোনো পরীক্ষাতেও আসে না, সেজন্য এগুলো দেখাচ্ছি না আমি। যেমন দেখো এখানে, এটাও তোমরা মনে রাখবা মুখস্থ আকারে, টেন থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, এটা সূত্র আকারে মনে রাখবা। এখন একটা জিনিস খেয়াল করো, টেন আর কট কি পরস্পরের বিপরীত না? তো টেন থিটা যদি সাইন থিটা ভাগ কস থিটা হয়, তাহলে কট থিটা মানে কি, 1/, টেন থিটা, আর টেন থিটার মান কি, সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে নর্মালি কি হয়, 1/, সাইন থিটা ভাগ কস থিটা।
এটাকে আমরা কি লিখতে পারি? কস থিটা ভাগ সাইন থিটা। এটা নিচে ঢুকে গেল। কস থিটা ভাগ সাইন থিটা, এটা লিখতে পারি না? ট্যান থিটা সমান যদি সাইন থিটা বা কস থিটা হয়, তাহলে কট থিটা কি হবে? এটার উল্টাটা হবে, মানে কস থিটার উপরে সাইন থিটা নিচে আসবে। এটা তো একটা বেসিক জিনিস। এটা তো তোমরা এটা মনে রাখলে এটা মনে রাখা হয়ে যাবে, বা চাইলে দুইটাই মুখস্থ করতে পারো। এবার আসি পরবর্তী পেজে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো বললাম, কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে তোমার হচ্ছে ত্রিভুজের সাথে, সমকোণী ত্রিভুজের সাথে কিভাবে মিলাবো বা কিভাবে মিলায় হিসাব করব, এটা তো তোমাকে জানতে হবে। তো এই জন্য সূত্র আছে, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এগুলো সব কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা, এটা থিটা, এই কোণটা দেয়া আছে, মনে রাখবা। এই যে এই কোণটা, এই কোণটা কি বরাবর আছে? ভূমি বরাবর। আমি বলছিলাম না যে কোণ সবসময় ভূমি বরাবর ধরে নিতে হবে। তো এখানে কি দেয়া আছে? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এগুলো কিভাবে আসছে, কেন আসছে, এগুলো প্রমাণ বইয়ের মধ্যে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এগুলো প্রমাণ আসলে কোথাও লাগে না। তো তোমরা কি করবা, এটা মুখস্থ আকারেই মনে রাখবা। তো এটা যেহেতু এখানে আছে, আবার দেখো কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তারপর ট্যান থিটা কি? লম্ব ভাগ ভূমি। এই সবগুলো যখন পড়বা তখন তো গোলমাল পাকা যাবে। তো মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আছে, আমাদেরকে স্যাররা কিছুটা ছন্দ আকারে শিখাইছিল, যে সাইন থিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সাগরে লবণ অনেক। সাগরে, এটা থেকে আমরা লিখতে পারি সাইন, লবণ, এটা প্রথম অক্ষর থেকে আসে লম্ব, এবং অনেক, এটা প্রথম অক্ষর থেকে আসে অতিভুজ। এভাবে যদি দেখো, এটা কবরে ভূত আছে, কবরে এটাকে আমরা লিখতে পারি কস। ভূত মানে হচ্ছে ভূমি, প্রথম ওয়ার্ডগুলো মনে থাকলে হয়ে যাবে। আছে অতিভুজ। এটা দেখো, টেরা, টেন, লম্বা, লম্ব, এবং ভূত মানে হচ্ছে ভূমি। তোমাদের হচ্ছে স্বভাবতই এভাবে মনে থাকবে না, টেন থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, তারপর কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। এভাবে জীবনেও মনে মানে থাকবে না আর কি, থাকলে থাকতে পারে, সেটা ইউনিক। বাট আমার কখনোই মনে ছিল না। যখন সবগুলো একসাথে পড়বা সব গোলমাল পাকা যাবে। তো তোমরা এইভাবে মনে রাখবা, এই ছন্দগুলো মনে রাখবা। সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলো মনে রাখবা। প্রথম ওয়ার্ডগুলো মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা দিয়ে হচ্ছে পেয়ে যাবো তোমরা খুঁজে। এখন একটা জিনিস তোমাদের মনে আছে, দেখো আমি একটু আগে কি বলছিলাম, সাইনের বিপরীত কি? কসেক না? তো সাইন সমান যদি লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে কসেক থিটা সমান কি? অবশ্যই এটার বিপরীত, মানে অতিভুজ ভাগ লম্ব হবে। আমি অতি লিখতেছি, অতিভুজটাকে ভাগ ভূমি। সাইনের বিপরীত কসেক। সাইন থিটা যদি সমান, যদি লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে কসেক থিটা সমান অবশ্যই অতিভুজ ভাগ ভূমি হবে। এটা তো প্রমাণ করে দিতে হবে না, তাই না? এবারে আসি কস থিটা, সরি, কস থিটার বিপরীত কি? আমরা একটু আগে শিখে আসছি। আবার কসের বিপরীত কি? সেক না? তাহলে সেক থিটা সমান আমরা কি লিখতে পারবো? এটা উল্টায় দাও, এই যে এটা অতিভুজ ভাগ ভূমি হবে, তাহলে অতিভুজ ভাগ ভূমি। এবার আসি 3 নম্বরে, কট থিটা। ট্যান থিটার বিপরীত কি? কট থিটা না? আমার তো ম্যাথ করতে কট থিটাও লাগতে পারে। তো তখন আমি বের করবো কিভাবে? তখন কি করবো? জাস্ট এটাকে উল্টাই দিব, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তোমাদের এভাবে 6টাই মনে রাখতে হবে না, তুমি শুধু যদি এই 3টাকে মনে রাখো, এই যে সাইন কস ট্যান, এই 3টা মনে রাখলে বাকি 3টা তো তুমি এমনিতেই পাই যাচ্ছ, জাস্ট উল্টে দিতে হবে। এইটুকু তো তোমার মনে থাকবে যে সাইন থিটা বিপরীত হচ্ছে কসেক থিটা, তার মানে এটাকে উল্টে দিলে, সাইনটাকে উল্টাই দিলে হচ্ছে কসেক পাই যাবো। এভাবে মনে রাখবা, এই ছন্দ 3টা মনে রাখার চেষ্টা করবা, তাইলে হচ্ছে খুব সহজে পেয়ে যাবা। নেক্সট স্লাইডে যাই। এবার আসি ত্রিকোণমিতিক অভেদাবলী। এখানে কিছু সূত্র দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1।
এগুলো সূত্র আকারে মুখস্থ করে, এগুলো প্রমাণ বইয়ের মধ্যে দেওয়া আছে, যেহেতু লাগে না আমি এই জন্য প্রমাণ দেখাচ্ছি না। তবে তোমরা যেমন হচ্ছে ক্লাস 8 পর্যন্ত পড়ে আসছো না, a+b² সমান a² + 2ab প্লাস হ্যান ত্যান, এগুলোরও প্রমাণ ছিল, কিন্তু হচ্ছে প্রমাণ তো তোমাদের কোনো কাজে লাগেনি। তো এভাবে হচ্ছে এই সূত্রগুলো মনে রাখবা, sin² θ প্লাস cos² θ = 1। এগুলো হচ্ছে, এগুলো দিয়ে সব সব মানে চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে তোমাকে এই সূত্রগুলো ইউজ করে করতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটাকে আমরা মডিফাই করতে পারি না। যদি আমি সাইনটাকে এদিকে রাখে দিই, কসটাকে ওইদিকে নিয়ে যাই, sin² θ = 1 মাইনাস cos² θ, এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তোমার যদি কখনো ম্যাথে sin² এর মান প্রয়োজন পড়ে, তুমি এটা লিখতে পারবা চাইলেই। আবার আমি এখান থেকে চাইলে এটাও লিখতে পারি, কসটাকে রাখে দিয়ে সাইনটাকে ওইদিকে নিয়ে গেলাম, cos² θ = 1 মাইনাস sin² θ, এটাও লিখতে পারি, দুটাই লেখা যায়। তো এই একটা সূত্র থেকে দেখো নতুন দুটা সূত্র উৎপত্তি হয়েছে। তো তোমরা ঘাবড়ানোর কিছু নেই, এটা মনে রাখবা, এই দুটো এমনিতেই ম্যাথ করতে করতে তোমরা বুঝে যাবে যে কেমনে আসতেছে, কোথায় ইউজ করতে হচ্ছে। তেমন করে এটা sec² θ মাইনাস tan² θ = 1, এখানে আমরা চাইলে মডিফাই করতে পারি, sec² θটাকে এইদিকে রেখে দিলাম, 1 প্লাস tan² θ। আবার চাইলে আমরা কি করতে পারি, tan² রেখে দিয়ে এ করতে পারি। তো এটা যদি করি আমরা, tan² এদিকে নিয়ে যাই, যেহেতু এটার সামনে মাইনাস আছে, এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 1টাকে এদিকে নিয়ে আসি, তাহলে সেকের সামনে হচ্ছে তোমার প্লাসই থেকে যাবে। তো আমরা যদি লিখি tan² θ সমান কি হবে, sec² θ মাইনাস 1। এবার আসি এটা cos² মাইনাস cot², সেমভাবে এটাকে আমরা মডিফাই করতে পারবো, cosecটাকে এইদিকে রেখে দিলাম, cosec² θ = 1 প্লাস cot² θ। আবার কি করব আমরা, কটটাকে ওইদিকে নিয়ে যাই, যেহেতু এটা সামনে মাইনাস আছে, কট রেখে দিয়ে 1টাকে বার করে নিব, cot² θ = cosec² θ মাইনাস 1। দেখো মাত্র 3টা সূত্র থেকে আমরা আরো কয়টা সূত্র বের করে ফেলছি, 1 2 3 4 5 6, আর 6টা নতুন সূত্র বের করে ফেলছি। তো ঘাবড়ানোর কিছু নেই, এতগুলো সূত্র নিয়ে তুমি জাস্ট হচ্ছে এইটা 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 এই 3টা মনে রাখবা, বাকিগুলো তোমার ম্যাথ করার সময় প্র্যাকটিস করতে করতে এমনিতেই তুমি বের করে ফেলতে পারবা, বুঝে যাবা ব্যাপারটা যে কি। এখানে একটা জিনিস খেয়াল করো, শুধু প্রথম সূত্রটাতে মাঝখানে মাইনাস আছে, কস এবং সাইনের ক্ষেত্রে মাইনাস, বাকিগুলোর ক্ষেত্রে কি আছে, সরি, কস এবং সাইনের ক্ষেত্রে প্লাস আছে, বাকিগুলোতে সবগুলোতে মাইনাস আছে। এটা মনে রাখবা, তাহলে হচ্ছে এইটুকু মনে রাখলে এনাফ, সূত্র ভুল হবে না। নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, tan a = 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো। এটা হচ্ছে তোমাদের প্রথম ম্যাথ। তো চলো এই ম্যাথটা করাই দিলে তোমরা অনেকগুলো কনসেপ্টের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা জিনিস দেখো কি বলছে, tan a = 4/3। আচ্ছা প্রথমে বলি, তোমাদের এই ম্যাথগুলো ত্রিভুজ দিয়ে সলভ করতে হবে, সমকোণী ত্রিভুজ দিয়ে সলভ করতে হবে, তাহলে খুব ইজিলি করতে পারবা। তো চলো শুরু করি। কি বলছে, tan a = 4/3। এখানে যে কোণটা দেয়া আছে, প্রথমে আছে tan, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে যেটা দেয়া আছে a, এটা হচ্ছে কি কোণের মান দেয়া আছে, তার মানে আমাকে ত্রিভুজে কোণটা আগে ধরে নিতে হবে। এটা তোমার 90 ডিগ্রি, এটা তো সবাই জানো 90 ডিগ্রি। বাকি এই দুইটা কোণ সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ দুটার মধ্যে আমাকে ধরতে হবে যে কোনটা এ ধরবো আমি। তো তোমাদেরকে আমি প্রথমে একটু আগে শিখাইলাম কি, যে কোণ সর্বদা, যেটা কোণ দেয়া থাকবে সেটা সর্বদা ভূমির সাথে হতে হবে, তার মানে কোণ এইটা। তুমি চাইলে এটাও ধরতে পারো, কিন্তু তখন তোমাকে এটা ভূমি ধরতে হবে। তো তোমার সুবিধাতে তুমি এটাকে ভূমি ধরে নাও, এটাকে কোণ ধরে নিলে তোমার একটা ভূমি হচ্ছে, চিত্র অনুযায়ী সোজা হচ্ছে। তো এটা যদি আমার এ হয়, তাহলে আমি এটাকে এ চিহ্নিত করলাম, এটাকে বি চিহ্নিত করলাম, এবং এটাকে সি চিহ্নিত করলাম। তাহলে আমার এটা কি হলো, ভূমি। এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব। এখন একটা জিনিস খেয়াল করো, কি দেয়া আছে, আমরা যদি সমাধান করি, সমাধান তো লিখতে হবে না, ডিরেক্টলি সমাধান করা শুরু করি। দেখো দেয়া আছে কি, তোমাদের হচ্ছে একদম লিখে না দিলে তোমরা বুঝতে পারবে না।
tan a ইকুয়াল 4/3। এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে তোমাদেরকে কি বললাম, tan a কে আমরা কি লিখতে পারি, টেরা লম্বা ভূত, মানে হচ্ছে টেরাতে হচ্ছে 10, লম্বা ভূত। এই স্লাইডটা যদি তোমরা একটু দেখো, এই যে এখানে দেখো tan থিটা ইকুয়াল কি, লম্ব ভাগ ভূমি। তো আমার এখানে tan e দেয়া আছে, তার মানে লম্ব ভাগ ভূমি, এই দুটা মান দেয়া আছে। এখানে tan a সমান দেয়া আছে কি 4/3, tan a সমান কি লম্ব ভাগ ভূমি, তার মানে উপরে যেটা দেয়া আছে এটা লম্বের মান দেয়া আছে এবং নিচে যেটা দেয়া আছে সেটা ভূমির মান দেয়া আছে। এখন আমরা এই মানগুলো চিত্রতে বসাই দিই। এই যে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো আমি মিশাই দিচ্ছি। মানগুলো লিখে দিই। এখানে লম্বের মান কি দেওয়া আছে 4, এটা আমার লম্ব, তাহলে এটা 4 দেওয়া আছে। ভূমির মান কি দেওয়া আছে 3, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 3। এখন কোশ্চেন পড়ো কি বলছে, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো। আমরা প্রথম স্লাইডে কি পড়ছিলাম, সরি প্রথম স্লাইড না, মানে আগের স্লাইডে পড়ছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল 6টা, তার মধ্যে এখানে একটা শুধু দেয়া আছে, বাকিগুলো আমাকে বের করতে হবে। একটা দেয়া আছে, বাকিগুলো বের করতে হবে, মানে আমার 5টা এখনো বের করতে হবে। তো একটা জিনিস কি করবা, আমাকে এই যে অতিভুজটা আছে না, অতিভুজের মানটা যদি আমি বের করে ফেলি, তাহলে বাকি যে অনুপাতগুলো আছে সেটা আমার বের করতে সুবিধা হবে, কারণ আমরা সাইন সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তো ওখানে আমার অতিভুজ লাগতেছে, তো স্বভাবতই আমার অতিভুজের মানটা বের করতে হবে। তো অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব, আমরা এর আগে পিথাগোরাসের উপপাদ্য পড়ছি না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা এখানে অ্যাপ্লাই করব। তো তোমরা এভাবে লিখবা, পিথাগোরাস এর সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার, এখানে ভূমিকে এবি প্লাস হচ্ছে আমার লম্ব স্কোয়ার পিসি স্কোয়ার, এটাও লিখতে পারি। আমার এখানে অতিভুজের মান দরকার, মানে অতিভুজটাকে আমরা এদিকে রাখবো, এসিটা থাকলো, রুটটাকে এদিকে পার করে নিয়ে গেলাম, গেলে আমার থাকে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি এর মান কত, 3 স্কোয়ার প্লাস বিসি এর মান কত, 4 স্কোয়ার। এইটুকু এখানে করাই দিই না, গোলমাল হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, ক্যালকুলেটরে সরাসরি তোমরা ক্যালকুলেট করে দেখবা, এটার মান আসে হচ্ছে তোমার 25, 5, এটা ক্যালকুলেটর করে দেখবো 5 আসে। তা আমরা এখানে কি পাইলাম, অতিভুজের মান পাইলাম 5। এখন আমরা কি করব, সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করা শুরু করব। একটা জিনিস খেয়াল করো, এখানে আমার ট্যান দেয়া আছে, তার মানে এটার বিপরীত কি, কট না। কটের মান কি হবে, জাস্ট এটাকে উল্টা দিলে হবে, সেটাকে আমাকে তো ত্রিভুজ থেকে আর বের করতে হচ্ছে না। ট্যানকে উল্টা দিলে যদি আমি কট পাবো, তো আমাকে আবার কষ্ট করে ত্রিভুজ থেকে কেন বের করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখানেই এটা যখন দেয়া থাকবে এখানে আমরা লিখে ফেলতে পারবো, অতএব কট এ সমান 3/4। আমি 2টা অলরেডি পাই গেছি, আমার বের করতে হবে কত, 4টা, সরি 4টা। তো এখন আমরা লেখা শুরু করি, সাইন এ সমান, সাইন এ সমান আমরা কি জানি, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। আমরা কি লিখতে পারি, লম্বের মান কত এখানে আমার 4, চিত্র অনুযায়ী দেখো সবকিছুই চিত্র অনুযায়ী আসতেছে, ত্রিভুজ দিয়ে সলভ করতেছি, সবই ত্রিভুজ দিয়ে সলভ করতেছি, তো বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। অতিভুজের মান কত 5, এই যে আমরা পেয়ে গেছি। এখন সাইনের বিপরীত কি, কসেকে, আমাকে কষ্ট করে হচ্ছে ত্রিভুজ থেকে আমাকে কসেকের মানটা বের করতে হচ্ছে না, তোমরা চাইলে বের করতে পারো, বাট আমি যেহেতু জানি যে সাইনের বিপরীত কসেক, তো আমি সাইনটাকে উল্টে দিলে কসেক পাবো।
এখানে কি করবো আমরা 5/4 উল্টাই দিব জাস্ট। এরপরে কি কস এ, কসের ক্ষেত্রে কি ছিল, কবরে ভূত অনেক, কবরে মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অধিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমির মান কত 3 ভাগ অতিভুজের মান কত 5। কসের বিপরীত কি সেকে, আমরা কি করবো জাস্ট হচ্ছে কসটাকে উল্টাই দিব, তাহলে সেক পেয়ে যাব, কষ্ট করতে হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। অনেক ইজি না, জাস্ট হচ্ছে ত্রিভুজ আঁকে তুমি যদি হচ্ছে চিহ্নিত করতে পারো যে কোনটা কোন বাহুর মান দেয়া আছে, তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করে হচ্ছে বাকিটা বের করে, খুবই ইজি ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথ সবই সবই ইজি, যখন করাই দিব সবই ইজি মনে হবে, শুধু প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবো না পরে। এখন আসি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটাও দেখো একদম সেম। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকে নিই। সবগুলো এখানে এই টাইপের যে ম্যাথগুলো থাকবে আমরা সবগুলো ত্রিভুজ দিয়ে সলভ করার চেষ্টা করবো, তাহলে অনেক ইজিলি হবে, অন্য কোনো মেথডে যাবো না। এখানে দেখো সাইন সাইন এ, প্রথমত আমরা হচ্ছে কোনটা চিহ্নিত করে নিই, কি বলছিলাম সবসময় ভূমির সাথে রাখতে হবে। তো আমি এটাকে ধরে নিলাম এ কোণ, এটা 90 ডিগ্রি, এটাকে আমি সি বা বি যেটা চাই চিহ্নিত করতে পারি, বি চিহ্নিত করলাম, আর এটাকে সি চিহ্নিত করলাম। কোণ চিহ্নিত করা শেষ। এবার আসি আমরা কি, এটা ভূমি, এটা লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। এখানে কি দেওয়া আছে, সাইন এ সমান হচ্ছে 3/4। সাইন সমান কি আমরা জানি, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। তার মানে আমার এখানে কি দেওয়া আছে, লম্ব ভাগ অতিভুজের মান দেওয়া আছে। এই অনুযায়ী আমরা চিত্রের মধ্যে মানটা বসায় ফেলবো। লম্বের মান কত 3, অতিভুজের মান কত দেওয়া আছে 4। আমরা ম্যাথটা শুরু করবো এইভাবে যে দেওয়া আছে সাইন এ সমান 3/4। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার সাইন দেওয়া আছে মানে তুমি এটার উল্টাটা যেটা কসেক, এটা তুমি বের করে ফেলতে পারবা, তোমার চিত্র থেকে তখন আর বের করতে হবে না, তুমি এখানে ডিরেক্ট লিখে দিবা, অতএব cosec a সমান 4/3। তোমাকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে, মানে বাকি যা আছে সবগুলো বের করতে হবে। বাকি আর কয়টা আছে, 4টা আছে। তো এখানে তুমি দেখো তোমার লম্ব আর অতিভুজের মান জানা, কিন্তু ভূমির মানটা জানা নেই, তাহলে তুমি cos বের করতে পারবে না, তারপর tan বের করতে পারবে না। তো তোমাকে অবশ্যই ভূমির মানটা বের করে নিতে হবে। কীভাবে বের করবো, পিথাগোরাস অ্যাপ্লাই করবো, সেমভাবে অ্যাপ্লাই করলে আমরা এই এ বি এর মানটা পেয়ে যাবো, এ বি বাহুর মানটা। তো এখানে লিখবা যে ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্রানুযায়ী, লেখাগুলো একটু ইগনোর করার চেষ্টা করি, এখন লেখা খারাপ হচ্ছে অনেক, ফার্স্ট টাইম লিখতেছি। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ কি এক্স স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, সব ভূমিটাই লিখি, ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। দেখো আমার আননোন কি, এখানে এ বি আননোন, এ বি আমি জানি না, তাহলে আমাকে এই সূত্র থেকে কি করতে হবে, এ বির মানটা বের করে নিতে হবে। তো এ বি যদি কি করি, আমরা এ বিটাকে এদিকে রেখে দিলাম, রেখে দিয়ে বিসিটাকে এদিকে পার করে নিয়ে আসি, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি, সরি বিসির এদিকে পার করে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে এর সামনে, বিসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। করবো এ বি স্কোয়ারটা এদিকে রেখে দিই, সরি এ বিটাকে নিই, একদম রুট ওভারটাকে এদিকে নিয়ে যাই। এগুলো তো তোমরা সলভ করতে পারবে, এখন তো আমি এখন শর্টকাটে দেখা দিচ্ছি, এত বেশিতে যাচ্ছি না। এখন আমি ডিরেক্টলি এখানে এসির মান বসাচ্ছি, এসি স্কোয়ার, এসির মান দেওয়া আছে 4, মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। ক্যালকুলেটরে যদি হিসাব করো তাহলে কত আসে, একটু ধরো,
ভেঙে ভেঙে করে দিই। 4 স্কোয়ারের মান কত? 16 মাইনাস 3 স্কোয়ার 9। 16 থেকে 9 যদি বিয়োগ করি কত হচ্ছে? 7। তার মানে হচ্ছে √7। বিষয় দিয়ে জায়গা একটু শর্ট, এটার মান আছে √7। তাহলে আমরা ভূমি কত পাইলাম? √7। আমি ত্রিভুজের 3টা বাহুর মান পাই গেছি। এখন আমি যে কোনো অনুপাত যে কোনোভাবে বের করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা 2টা অলরেডি পাই গেছি, বাকিগুলো এখন বের করবো। প্রথমে আসি কস। কস এ সমান কি? কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ। ভূমি এখানে কত? √7 ভাগ অতিভুজ হচ্ছে 4। কসের বিপরীত কে? সেকে লিখলাম। এটা কি হবে? জাস্ট হচ্ছে কসের বিপরীত, উল্টাই দিব জাস্ট। তাহলে 4 ভাগ √7। এবারে আসে টেন। টেনে আমরা কি জানি? টেরা লম্বা ভূত। টেরাতে হচ্ছে টেন, লম্বাতে হচ্ছে লম্ব, ভাগ হচ্ছে ভূতে হচ্ছে ভূমি। লম্ব কি? 3, ভূমি কি? √7। আরেকটা বাকি, সেটা হচ্ছে কট এ। এটা কি লেখা আছে? জাস্ট এটাকে উল্টাই দিব, তাহলে হয়ে যাবে √7 ভাগ 3। অ্যান্সার দেখো, 6টা অনুপাত পেয়ে গেছি না? 1 2 3 4 5 6 হয়ে গেছে। ম্যাথ শেষ। এটা অনুশীলনের একটা ম্যাথ। দেখো, এই চ্যাপ্টারের প্রথম দিকের ম্যাথগুলো অনেকটা ইজি, সব ম্যাথই অনেক ইজি, জাস্ট হচ্ছে তোমাকে প্র্যাকটিসের প্রয়োজন। এবার নেক্সট ম্যাথে আসি। এটাও কিন্তু সেমভাবে সলভ করতে হবে, এটা তোমাদের মাথায় এখন আসতেছে না। আমি একটু দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা আসলে কি। এটাতে সমাধানে আসি। প্রথমে দেখো কি দেয়া আছে। দেয়া আছে 15 cot a সমান সমান 8। এখন 15 কি আছে? cot a এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে আমি এটাকে পার করে নিয়ে যেতে পারি। তাহলে কি থাকে? cot a সমান সমান 8 ভাগ 15 থাকে না? এখন দেখো তো চেনা লাগে না? cot a ইকুয়াল 8/15। আগের ম্যাথগুলো যেখানে করছিলাম sin a ইকুয়াল 3/4 হ্যান ত্যান দেওয়া ছিল। এখন তোমাদের ম্যাথটা তাহলে চিরপরিচিত আগের মতো হয়ে গেল। তো যেহেতু হয়ে গেছে, এখন আমরা কি করবো? ত্রিভুজ দিয়ে সলভ করে ফেলবো। এখানে কি চাইছে? সাইন এ এবং সেক এর মান নির্ণয় করো। ওই যে ত্রিকোণমিতিক অনুপাত, আগের ম্যাথগুলোতে আমরা 6টা অনুপাত বের করছিলাম, এখানে জাস্ট 2টা অনুপাত চাইছে। সাইন এ এবং সেক এর মান চাইছে। আমরা স্বভাবতই ত্রিভুজ এঁকে নিব। প্রথমে কোণ চিহ্নিত করব। এখানে কি? কট এ। তাহলে এই কোণটাকে অবশ্যই ভূমির সাথে নিব। এটাকে এ নিলাম, এটাকে বি নিলাম, এবং এটাকে সি নিলাম। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এবং এটা হচ্ছে ভূমি। এবার আসি কট এ। কট এ সমান 8/15 দেওয়া আছে। মানে কি দেওয়া আছে আমার? ট্যান সমান কি ছিল? লম্ব ভাগ ভূমি ছিল। তাহলে কট কি হবে? ভূমি ভাগ লম্ব। তার মানে 8, এটা হচ্ছে আমার ভূমি, 15 এটা হচ্ছে আমার লম্ব। এখন আমরা ত্রিভুজে চিহ্নিত করি। 8 ভূমি, লম্ব হচ্ছে 15। আমাকে অতিভুজটা বের করতে হবে। কি করবো? আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো। লিখি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমার অতিভুজ দরকার। এখানে কি? এসি আননোন। লিখি এখন এসি স্কোয়ার ইকুয়াল, মানে হচ্ছে আমার অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার এ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। তো এখন আমরা কি করব?
এসিটাকে এদিকে রাখবো এবং স্কোয়ারটাকে এদিকে পার করে নিয়ে চলে যাবো। তাহলে আমাদের কি থাকে, এটার নিচে থাকে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি কি করবো, মান বসাই দিব। এ বি এর মান কত দেওয়া আছে, 8 স্কোয়ার প্লাস বিসি এর মান কত দেওয়া আছে 15 স্কোয়ার। এখন কি করব, ক্যালকুলেটর দিয়ে সরাসরি সলভ করবো। এটা ক্যালকুলেটরে তোমাদের কাছে যে ক্যালকুলেটর আছে সেখানে এটা সরাসরি বসাই দিবা, বসাই দিলে হচ্ছে মান চলে আসবে। তো ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করলে এটার মান হচ্ছে 17। তো আমরা এসি এর মান কি পেলাম 17। অতিভুজ আমরা পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, সব কিছু আছে আমাদের কাছে। তার মানে আমরা এখন যে কোনো অনুপাত বের করে ফেলতে পারবো। কিন্তু আমরা এখানে কি করবো, সবগুলো অনুপাত বের করবো। এখানে আমাদের কোশ্চেনে কি চাইছে, সাইনে এবং সেকের মান চাইছে। তো আমরা শুধু এই দুটাই লিখবো। সাইনে সমান কি, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব দেওয়া আছে 15 আর অতিভুজ কি দেওয়া আছে 17 ত্রিভুজ অনুযায়ী। এবার আসি সেকে। সেকে তোমরা কিন্তু সরাসরি সেকের জন্য মুখস্থ করবা না, এটা আমি জানি। কি করবা তোমরা, কসটাকে উল্টাই দিবা। তো কসের ক্ষেত্রে আমরা কি জানি, কবরে ভূত আছে মানে ভূমি ভাগ অতিভুজ, সেটাকে উল্টায় লিখলে কি হবে, অতিভুজ ভাগ ভূমি। মান বসাই দিব। অতিভুজের মান কত পাইছি 17, ভূমির মান আছে 8। অ্যান্সার দুটাই পেয়ে গেছি, শেষ। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা একটু সিম্পল, সেম মানে আগে যে ম্যাথগুলো করলাম সেগুলোর মতোই, জাস্ট হচ্ছে এখানে ত্রিভুজের সবগুলো ডিটেলস দেওয়া আছে। দেখো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটাকে আমরা এবিসি দিয়েই আমাদের মার্ক করতে হবে। সি দেওয়া আছে সমকোণ, এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, এবং এবিসি কল থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মান বের করো। তো আমি প্রথমে হচ্ছে ত্রিভুজটা এঁকে তোমাদেরকে বুঝাই দিই যে এখানে কোশ্চেনটা কি বলছে। প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। এখানে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, এটা কি সমকোণ, তার মানে এটা হচ্ছে সি। এবি ইকুয়াল 13, বিসি ইকুয়াল 12 এবং কোণ এ বি সি সমান থিটা, কোণ এ বি সি সমান থিটা। এখানে তুমি তাহলে কনফিউজড যে বি কোনটাকে ধরবা আর সি কোনটাকে ধরবা, তুমি কোন কোনটাকে ধরবা। একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগে কি দেখছিলাম যে তিনটা বাহু নিয়ে যখন কোণ দেওয়া থাকে তখন আমরা স্বভাবত এই মাঝখানেরটাকেই মেইনলি কোণ ধরে নিই, এটাকেই চিহ্নিত করে নিই যে এটাই হচ্ছে এই কোণটা বুঝাইছে। মানে ধরো একটা ত্রিভুজে যদি এ বি সি থাকে এবং যদি বলা হয় যে কোণ এ বি সি, তাহলে নর্মালি কি বোঝাবে, এই যে বি কোণটাকে বোঝাবে, বি কোণটাকে বোঝায়। এখানেও সেম, এখানেও তার কোনো বিপরীত না। এখানে কি বি কোণটাকে সাধারণত থিটা বোঝাইছে। তো বি কোণটাকে যেহেতু থিটা বোঝাইছে, আমাকে বি কোণটা তাহলে অবশ্যই ভূমির সাথে নিতে হবে। আমরা ভূমির সাথে নিলাম, এখানে দেয়া আছে থিটা, তার মানে আমরা এটাকে চিহ্নিত করবো থিটা হিসেবে। এবং আরেকটা কি বাকি থাকলো, এ বাকি থাকলো, এটা হচ্ছে এ। একটু দেখো প্রথম থেকে, এবিসি সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, সি কে আমরা সমকোণ ধরে নিছি, এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা, কোণ এ বি সি ইকুয়াল দেয়া আছে থিটা, ঠিকঠাক ধরে নিছি। তার মানে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব। এখানে দেখো এখানে মান দেয়া আছে, এ বি এর মান দেয়া আছে 13 সেন্টিমিটার, এ বি হচ্ছে অতিভুজ, এটা দেয়া আছে 13 সেন্টিমিটার, না লিখলেও চলবে। এখানে বিসি এর মান দেয়া আছে 12, বিসি ভূমি দেয়া আছে 12। এখন কোশ্চেনে কি বলছে, সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো, এই তিনটা অনুপাত শুধু বের করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সাইন থিটা বের করতে হলে কি, সাগরে লবণ অনেক, লম্ব বা অতিভুজ, তাহলে আমাকে লম্বটা জানা লাগবে অবশ্যই। তো আমরা কি করব, এখান থেকে লম্বটা বের করে নিব। তোমরা এখানে কি করবা, দেয়া আছে দিয়ে পুরোটাই তুলবা, দেয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের এই সমকোণ, এভাবে তুলবা এবিসি সমকোণী। তোমাদের এভাবে ডিটেলসে না লিখে দিলে অনেকে বুঝে না,
স্কুল লেভেলে কিভাবে খাতায় করব। ত্রিভুজের কোণ সি সমকোণ এ বি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা। এটা দেওয়া আছে কোশ্চেনে, হুবহু তুলছি, কোনো কিছু চেঞ্জ করে নেই। আমরা এখন কি করছি, এই যে কোশ্চেন অনুযায়ী চিত্রটা আঁকছি, কোশ্চেন অনুযায়ী সমকোণী ত্রিভুজটা আঁকছি, তাতে আমাদের সলভ করতে কোনো ভুল হবে না। এখন দেখো আমার কি দরকার, লম্বটা জানা দরকার। লম্ব জানার জন্য আমরা কি করব, মানে হচ্ছে আমার এখানে এসি এর মানটা আননোন, এটা আমাকে বের করতে হবে। এখন আমরা লিখব এভাবে লিখতে পারো, ত্রিভুজ এ বি সি তে পিথাগোরাসের কি লিখতেছি আমি, সূত্রানুযায়ী কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কোয়ার সমান, অতিভুজ কি এখানে এ বি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার এসি স্কোয়ার। আমার এখানে আননোন হচ্ছে এসি, তো এসিটাকে রাখে আমরা সবগুলোকে একদিকে করে নিব। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। এসিটাকে এদিকে রাখবো, সমান কি লেখা যায়, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বাকিটুকু এদিকে করে দিই। এসি সমান রুট ওভার এ বি স্কোয়ার, এ বি স্কোয়ারের মান কত দেওয়া আছে 13, 13 স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস দেওয়া আছে বিসি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার। তোমরা চাইলে ভাঙা ভাঙাও করতে পারো, আবার চাইলে ক্যালকুলেটরও ডিরেক্টলি করে ফেলতে পারো। তা আমি বলবো যে এটা যেহেতু ম্যাথের একটা জাস্ট অংশ, তো তোমরা এটা ক্যালকুলেটরে করে বসাই দিবা। ক্যালকুলেটরে যদি করি 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা করলে আমার অ্যান্সার আসবে 5। এসি এর মান আমি পেয়ে গেছি 5। এটাকে 0.5 করবো না, এসি এর মান পেয়েছি আমরা 5। এবার পরবর্তী পেজে করে দিই, এখানে যেহেতু শেষ পেজ, তো পরবর্তী পেজে করে দিই ম্যাথটা। বাকি আমার এখন কি বের করতে হবে, আমি তিনটায় পেয়ে গেছি না, তিনটা বাহু পেয়ে গেছি। আমার জাস্ট হচ্ছে এখন এগুলো বের করতে হবে, সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা। প্রথমে আসি সাইন থিটার ক্ষেত্রে। সাইন থিটার ক্ষেত্রে কি, লম্ব ভাগ অতিভুজ। এখন আমরা আসি চিত্রে, চিত্র অনুযায়ী লম্ব কি, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, 5 ভাগ 13। এবারে কি চাইছে, কস থিটা আর টেন থিটা, লিখে ফেলি এগুলো, কস থিটা টেন থিটা। কস থিটা মানে কি, কবর ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, টেন থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। এখন কি করব, আগের পেজে চিত্র দেখে দেখে জাস্ট এগুলো বসাই দিব। ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত ছিল আমার 12, অতিভুজ ছিল 13, এখানে বসাই দিব 12 ভাগ 13। টেন থিটা ইকুয়াল কি, লম্ব ভাগ ভূমি, লম্ব
5, ভূমি হচ্ছে 12, 5 বাই 12। আমার যেগুলো চাইছিল সব বের করে ফেলছি, ম্যাথ শেষ। ইজি না? এবার আসি, এর আগে যে ম্যাথটা করলাম না, প্রায় সেম টাইপেরই ম্যাথ এটা, এটা তোমার কাজে দেওয়া আছে, সেম টাইপের ম্যাথ। এখানে জাস্ট হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা চাইছে, সেমভাবে ডিটেলসগুলো দেওয়া আছে। তো শুরু করি, চলো। দেখো, প্রথমে আমরা কি করব, যে বর্ণনা দেওয়া আছে কোশ্চেনে সেই অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নেব। এখানে একটা জিনিস খেয়াল করো, কি বলা আছে, এবিসি সমকোণী ত্রিভুজে সি হচ্ছে সমকোণ, সি হচ্ছে সমকোণ, এবি ইকুয়াল 29, বিসি ইকুয়াল 21, সেটা পরে দেখতেছি, আগে কোনটা চিহ্নিত করে নিই। এবং এবিসি ইকুয়াল দেওয়া আছে থিটা, বি কোনটা দেওয়া আছে থিটা, তার মানে অবশ্যই আমাকে ভূমির সাথে নিতে হবে বি, লিখলাম থিটা, বাকি থাকলো লিখে দিলাম। এখন দেখো কি দেওয়া আছে, এবি ইকুয়াল দেওয়া আছে 29 সেন্টিমিটার, এবি ইকুয়াল 29, বিসি ইকুয়াল দেওয়া আছে 21, বিসি ইকুয়াল 21। তোমরা কি করবা, সলভে কি করবা, দেয়া আছে লিখে কোশ্চেনের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটাই তুলবা, বুঝছো? আমি লিখে দিলাম না, যেহেতু আগের মেয়েটা দেখে দিছি, কি করবা, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখবা, দেয়া আছে। এরপর কি করবা, আমার এটা হচ্ছে আননোন, এসি হচ্ছে আননোন, এখানে তোমাকে এসি বের করতে হবে। তো লিখি, ত্রিভুজ এবিসিতে পিথাগোরাসের সূত্রানুযায়ী কি লিখবো আমরা, অধিভুজ স্কোয়ার এবি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমাদের লাগবে হচ্ছে এসি, তো এসিটাকে রাখে বাকিগুলো দিয়ে করে নেবো। আমি একবারে লিখে দিচ্ছি রুট ওভারটা পার করে, মান বসাবো। এবি এর মান হচ্ছে 29 স্কোয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 21 স্কোয়ার। এটা ক্যালকুলেটরে হিসাব করে বসাই দিবা, পড়াই দেখাইতে হবে না যে কেমনে করছো। 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার করলে আসে 20, মানে আমি এখানে এসি এর মান পেলাম 20, আমি লম্বটা পেয়ে গেছি। এখন আমি দেখবো যে আমার কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনে চাইছে কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান কত। তো একটা জিনিস দেখো, আমরা ত্রিভুজটার সব কিছু বের করে ফেলতে পারছি, তার মানে এই ত্রিভুজ থেকে আমরা কসের মান বের করতে পারবো, সেটাকে যদি স্কোয়ার করে দিই কস স্কোয়ারের মান পেয়ে যাব। আমরা সাইন পাবো, সেটাকে স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার থিটার মান পাবো, দুইটাকে বের করে দিব, হয়ে যাবে। তো আমরা কি করবো, ত্রিভুজ অনুযায়ী আগে কস বের করবো, কস থিটা সমান সমান কি, কবরে ভূত আছে, মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, 21 ভাগ 29, এরপর কি সাইন থিটা, সাইন থিটা সমান কি, সাগর লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, লম্ব 20 ভাগ অতিভুজ হচ্ছে 29। এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাই তো মান বের করতে বলছে। আমরা কি করব, এখানে কস থিটা এর জায়গায় মানটা বসাই দিব,
21 ভাগ 29 এটার উপরে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে সাইনের মানটা বসিয়ে দিব 20 ভাগ 29 এটার উপরে স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটরে পুরো মানটা যেভাবে আছে এভাবে তুলবো, তুলে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবো। ভাঙে ভাঙে দেখাইতে হবে না যে তুমি ক্যালকুলেশনটা কেমনে করছো, কারণ এটা একটা ম্যাথের অংশ জাস্ট। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 41/841 আসে, এটা মান আসে, এভাবে লিখবা অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কজ স্কোয়ার থিটার জায়গায় যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দেখো কিন্তু থিটার উপরে নেই। এর আগে তোমরা কি করছিলা, এভাবে দেখছিলা যে এক্স এটার উপরে স্কোয়ার, তো এরপর যদি ওয়াই থাকতো তাহলে তোমরা কি ধরে নিতা শুধুমাত্র এক্স এর উপরে স্কোয়ার আছে, কিন্তু এখানে কি কজের উপর স্কোয়ার কিন্তু কোণের উপর কোনো স্কোয়ার দেওয়া নাই। এখন তোমরা এটা দেখে ভাবতে পারো যে শুধু কজের উপর স্কোয়ার আছে কোণের উপর স্কোয়ার দেওয়া নাই, তাহলে হোল স্কোয়ার কেমনে নিলেন। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এটা জাস্ট একটু মনে রাখবা যে কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা হোল স্কোয়ার। এটা কি জাস্ট হচ্ছে স্কোয়ারটাকে কজের উপর নিয়ে আসে লেখা হয়, বুঝছো? এটাই, এভাবেই আমি হোল স্কোয়ার দিয়ে লিখছি, এটুকু মনে রাখবা তাহলে বুঝে যাবো যে ব্যাপারটা আসলে কি হয়েছে এখানে। এবারে আমরা নেক্সট স্লাইডে যাই। এই টাইপের ম্যাথ আর কতগুলো আছে দেখি, দুইটা আছে। চার্জ টিকবে এতক্ষণ, আশা করি টিকবে। চলো শুরু করি। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ tan a = 1 দেয়া আছে এবং এটা বের করতে হয়েছে। সরি, এটা সত্যতা যাচাই করো, এটাও সেম ত্রিভুজ দিয়ে করতে হবে আমাকে। তো আমরা আগে ত্রিভুজটা এখানে কোশ্চেনে যেভাবে দেওয়া আছে সেভাবে। কোশ্চেনে কি বলা হয়েছে, এবিসি সমকোণী ত্রিভুজে বি হচ্ছে সমকোণ, এইটা হচ্ছে সমকোণ, তার মানে এটা আমি বি লিখলাম। tan a = 1 হলে এখানে একটা জিনিস দেখো, tan এর পরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার কোণের মান, কোণের মানটা কি দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে, মানে এই কোণকে নির্দেশ করা হয়েছে, তাহলে আমাকে অবশ্যই ভূমির সাথে এই কোণ নিতে হবে। এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ, আর এটা বাকি থাকলো সি, এটা হচ্ছে সি। এবার কোশ্চেনে কি দেওয়া আছে, tan a = 1, আগেরগুলোতে কি ছিল sin থিটা = 3/4 বা হচ্ছে cos থিটা = 8/9 এইভাবে দেওয়া ছিল, মানে উপরে একটা নিচে একটা দুইটা মান দেওয়া ছিল, তুমি সহজে বুঝতে পারছো যে কোনটা লম্ব কোনটা অতিভুজ বা কি এইভাবে দেওয়া আছে। কিন্তু এখানে শুধুমাত্র 1 দেওয়া আছে, সমস্যা নেই, সেম সলভে যাই। তোমরা লিখবা দেওয়া আছে tan a = 1। এখন 1 মানে কি, এটার নিচে একটা 1 আছে না ভাগ অবস্থায়, এটাই তো না, তার মানে অবশ্যই এখানে কি tan মানে কি, এটাকে একটু ঠিক মতো লিখে ধরো। তুমি tan a = 1 লিখবা, বোঝার সাথে লিখতেছি 1/1। tan মানে কি, লম্ব ভাগ হচ্ছে তোমার ভূমি, তার মানে আমার লম্ব আর ভূমি 1 1 দুইটা দেওয়া আছে। লম্ব আমার কত দেওয়া আছে 1, সাদা কালি দিয়ে করি, লম্ব দেওয়া আছে 1, ভূমি দেওয়া আছে 1। আমার বের করতে হবে এসি, অতিভুজ বের করতে হবে। যদি আমি অতিভুজ বের করতে পারি তাহলে সাইনের মান পাবো, কসের মান পাবো, এখানে বসাই দিব, দেখবো এটা আসে কিনা, বাম পক্ষে বসাই দিলে আসে কিনা। আমরা কি করবো, পিথাগোরাস, তা আমি অত ডিটেলসে লিখতেছি না, জাস্ট লিখলাম পিথাগোরাস। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় একদম ডিটেলসে লিখবা। পিথাগোরাস অনুযায়ী কি, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমার এসি এর মান লাগবে, এসিটাকে এদিকে রাখে সবগুলো প্রতীকে নিয়ে গেলাম, মানে আর কি স্কোয়ারটাকে পার করে দিলাম। এখন আমি মান বসাই দিব, এবি এর মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার
এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে √2, তারপর আমার অতিভুজের মান হচ্ছে √2। এখন আমার যে বাম পক্ষ দেয়া আছে, এখানে আমার এই অনুযায়ী আমার কিসের মান দরকার, সাইন এ এর মান দরকার এবং কস এ এর মান দরকার। এই দুটো আমরা বের করে রাখবো, এই দুটো আমরা বের করে ফেলবো। সাইন এ সমান সমান কি, সাগরে লবণ অনেক, মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এবং কস এ সমান কি, কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, 1/√2। এবার আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান কি দেওয়া আছে, সাইন এ সাথে গুণ অবস্থায় কস এ, মান বসাই দিব, টুয়াইস সাইন এর মান কত, 1/√2, এর সাথে গুণ অবস্থায় কস এর মান কত, 1/√2। এখন তোমরা চাইলে সরাসরি ক্যালকুলেটরে এটা তুলে ক্যালকুলেট করতে পারো, আবার চাইলে ভাঙে ভাঙেও করতে পারো। তো এখানে দেখো √2 গুণ অবস্থায় আছে, মানে কি √2 আর যদি √2 আমরা গুণ করি তাহলে কি আসে, শুধু 2 আসে, আর উপরে 2 আছে, এই 2টার গুণ হয়ে উপরে আসে, তো 2/2 হচ্ছে 1। এটাই তো ডান পক্ষ দেওয়া আছে না, সত্যতা যাচাই করতে বলছে মানে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ, এটা আমাকে দেখাইতে হবে। ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তারপরে লিখবা সত্য, যেভাবে লেখা প্রমাণিত, সত্য লিখে দিলে হয়ে গেল, শেষ। বুঝতে পারছো ম্যাথটা, অনেক ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে ত্রিভুজ দিয়ে আমি বের করে নিলাম, দেন হচ্ছে মান বসাই দিলাম, ক্যালকুলেট করলাম, শেষ। সম্ভবত এটাই হচ্ছে তোমাদের এই টাইপের লাস্ট ম্যাথ। চলো করে ফেলি। এখানে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ। এই যে আগের ম্যাথগুলো যেভাবে করলাম দেওয়া আছে সব কিছু, জাস্ট হচ্ছে আমি ত্রিভুজ আঁকবো আর বসা দিব। সেম tan a ইকুয়াল √3 এবং √3 sin a cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। ঠিক একদম হুবহু আগের ম্যাথটার মতো। এটা অনুশীলনীর 5 নম্বর ম্যাথ। এটা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, করে দিই। চলো কি বলা আছে, বি কোণটি সমকোণ, এটা হচ্ছে বি কোণ, tan a মানে হচ্ছে আমার কোণের মান দেওয়া আছে a, মানে a কোণ দেওয়া আছে, অবশ্যই ভূমির সাথে নিতে হবে। এই কোণ কোণ বাকি থাকলো সি, লিখলাম। এখন কি দেওয়া আছে, দেওয়া আছে tan a ইকুয়াল √3, শুধু √3 দেওয়া আছে, তোমার দুইটা মান দরকার, a ভাগ b, মানে √3 ভাগ কিছু একটা দরকার তোমার, কিছু নাই মানে কি 1 তোমাকে ধরে নিতে হবে মনে মনে, যে 1 আছে নিচে একটা ভাগ অবস্থায়। tan মানে কি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি। তো আমি এটা মিশিয়ে দিই, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আমার সাইন এবং কসের মান বের করতে হবে, সেটার জন্য আমার অতিভুজটা অবশ্যই জানা দরকার। আমরা কি করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। তো আমি লিখলাম না অতিভুজ, জাস্ট হচ্ছে এ বি সি এ, পিথাগোরাসও লিখলাম না, লিখতে পারবো না। তো কি, অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমার এসি দরকার, তার মানে এদিকে এসিটা রাখে, সব কিছুকে এদিকে পার করে নিয়ে যাই, মানে রুটটাকে পার করে নিয়ে যাই আর কি। এ বি 1 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে √3, তার উপর স্কোয়ার, যদি ক্যালকুলেশন করি 1 প্লাস √r স্কোয়ার কাটাকাটি 3, তাহলে এখানে আসবে তোমার রুটের ভিতরে 4 আসবে, যেটাকে ক্যালকুলেট করলে 2 আসে। তো আমার এখানে এসি এর মান পাইলাম 2। এখন আমরা কি করব,
বাম পক্ষে আমার যেগুলো এলিমেন্ট দরকার, যেগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান দরকার, সেগুলো আমরা বের করে নেব। সাইন এ এবং কস এ দুটো বের করতে হবে। তো লিখে ফেলি, সাইন এ সমান লবণ অনেক মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে √3 হচ্ছে অতিভুজ, এবং কস এ সমান কবরে ভূত অনেক মানে ভূমি ভাগ অতিভুজ 1 2। এখন আমরা কি লিখবো, বাম পক্ষ কি দিয়ে আছে √3 সাইন এ, তার সাথে গুণ অবস্থায় আছে কস এ, √3 লিখলাম, সাইন এর মান বসাবো √3 ভাগ 2, গুণ অবস্থায় আছে কস এ 1 ভাগ 2। এটা যদি ক্যালকুলেশন করি, √3 উপরে গুণ অবস্থায় আছে, লবের সাথে গুণ অবস্থায় আছে, √3 এবং √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে, নিচে 2 আর 2 গুণ করলে কি হবে 4 হবে, এই দুইটা গুণ এবং নিচে এই দুইটা গুণ করে বসাইছি 3/4। দেখো ডান পক্ষের সাথে মিলে গেছে। কি লিখব, ডান পক্ষ লিখবা, অতএব বাম পক্ষ নিচে লিখবা তোমরা, এখানে জায়গা শর্তে আমি সাইডে লিখে দিচ্ছি, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ সত্য। ডান। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কোনো নতুন কোনো কনসেপ্ট দিয়ে যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো করাই দিব।